আমরা অনেকেই জানি যে এই কুষ্টিয়া একসময় সন্ত্রাসীদের জনপদ ছিল, কিন্তু বিগত বিএনপি সরকারের আমলে যখন র্যাব গঠন করা হয় তখন এই কুষ্টিয়া থেকে সন্ত্রাসীরা সবাই পালিয়েছে। এবং কুষ্টিয়াতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ক্রসফায়ার হয়েছে এই কুষ্টিয়া এলাকায়, এবং তারপর থেকে কুষ্টিয়া এলাকা কিন্তু আইনশৃঙ্খলার দিক থেকে অনেক উন্নত হয়েছে। এবং আমরা দেখেছি যে বর্তমানেও কিন্তু কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা খারাপ না। প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে যে মাদক, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে সীমান্ত দিয়ে অনেক মাদক কুষ্টিয়াতে এখনও প্রবেশ করে। আমরা যেটা মনে করি, মাদকটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কুষ্টিয়ার অন্যান্য যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা এখন সন্তোষজনক। প্রশাসন যেভাবে এখন ব্যবস্থা নেয় এবং প্রশাসনকে আমরা যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেই তাহলে প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে পারবে। শুধুমাত্র মাদকটা যদি বন্ধ করতে পারি তাহলে ইনশাআল্লাহ কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর চিন্তা করতে হবে না। এবং আমরা বিশ্বাস করি আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে প্রশাসনকে আমরা দল মত নিরপেক্ষভাবে, আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা নিরপেক্ষভাবে প্রশাসনকে কাজ করার সুযোগ দেব, এবং এর মাধ্যমে প্রশাসন কুষ্টিয়া এলাকাকে সম্পূর্ণরূপে একটা নিরাপদ এলাকা, নিরাপদ শহর হিসেবে তারা গড়ে তুলতে পারবে। উন্নয়নে দরকার সরকার। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।